কি হয়েছে মা? আমি স্কুলে গেলাম। আচ্ছা স্কুলে যাও, তোমার ব্যাগের মধ্যে পরীক্ষার ফির টাকা আছে, যায় হেরে স্যারের দিয়ে দিও। মাইদুল, তোর মাইয়াটা হইলে একটা ওয়াকর্মা ঢেকি, কোনো কিছু মনে রাখতে পারে না। তুই যাই স্কুলে টাকাগুলা দিয়ে আইতে পারলি না? যদি টাকাগুলা হারিয়ে ফেলায় ওতে দিয়ে দিবনি ভাইজান। আচ্ছা মা, যা। দেখিস পরে বানিয়ে আবার চিল্লা চিল্লি করে লাগে না। বিপদ বিপদ আমার ব্যাগ, আমার ব্যাগে স্কুলের ফিস ছিল, কেন ছিল? কি হয়েছে রে মা? কান্দোস কে তুই? কি হয়েছে মা? কান্দো কে? বাবা, ও বাবা, আমার তো টেহর দাবে করে গেছি। ব্যাগ হারাইছে তা কান্দা লাগে? আমি আবার তোমার নতুন ব্যাগ কিনে দেবো। কি হয়েছে রে মাইদুল? ভাইজান দেখো না, ওরে স্কুলে পড়াইছিলাম, ওই স্কুলে বলে ব্যাগটা হারায় হালাইছে। আমি তোরে কই নাই স্কুলে যাইয়া তুই বেতন দিয়ে হে? আমি কইছি না তোর মাইয়াটা একটা তার ছেড়া? তুই হইলি এক তার ছেড়া, তোর মাইয়াটা হইলি এক তার ছেড়া। ভাইজান রাগ করেন না, মা মরা মেয়েটা একটা ব্যাগই নয় হারাইছে। মা মরা মেয়া দেখে কি মেয়ারে ধুয়ে ধুয়ে পানি খাওয়া লাগবো? এত আদর দিয়ে মাথায় তোলা যাবো না তো, বাদর হয়ে যায়। দেহা হুদা বেকারে আইসা আবার ইনে বিনানি কান পায় না, যা ভাগিন দিয়া। ভাইজান এটা আপনি কাম। তুই একটা কথাও কবি না, যা তুইও ভাগিন দিয়া। ডং দেখে আর বাঁচি না। আমি আগে কয়ে দিলাম যে স্কুলে যাইয়া তুই বেতনটা দিয়ে আসে, আমার কথা কানে ঢুকলো না। কি যে এক চিল্লি শুরু হয়ে গেছে, এগোর জ্বালায় শান্তিতে এই বাড়িটা থাকাই যাব না। যায়া দেখি তো কি হয়েছে। তারা মিয়া, তোমাগো বাড়িতে তো মাইয়া মানুষ নাই, প্রতিদিন এত চিল্লি কিসের তোমাগো বাড়িতে? আর বললেন না রুবেল ভাই, এই যে আমার ছোট ভাইটা ও হইলো এক তার ছেড়া, আর ওর মেয়েটা এইটা হইলো এক তার ছেড়া। সকালে যখন মেয়েটারে স্কুলে পাঠাইলো, ব্যাগের ভিতরে টাকা দিয়ে দিচ্ছে স্কুলের ফিসের জন্য, অথচ মেয়েটা স্কুলে যাইয়া খেলতে খেলতে ব্যাগ সহ টাকা সহ হারাইয়া ফেলাইছে। ছোট পোলা পান ব্যাগটা নলে হারাইয়াই ফেলাইছে, তাই বিলে কি এত চিল্লি করা লাগবো? রুবেল ভাই, অযথা আপনি জ্ঞান দিতে আইসেন না তো। আপনি প্রতিবেশীর মতো থাকেন, আপনার মাগনা জ্ঞান আমার নেওয়া লাগবে না। আপনি কই যাইতেছেন যান, আমি যথেষ্ট বুঝি। শোনো তারা মিয়া, একজন প্রতিবেশী বিপদ আপদে পড়লে আরেকজন প্রতিবেশী আগায় আসে। তুমি যেহেতু আমাকে মূল্যায়ন করলা না, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেইটাই করো, থাকো তাইলে। যাও যাও, তোমার চাইতে জ্ঞান আমার কম নাই, আমার মাগনা জ্ঞান দিবার যত সব। আমি রোডে বানাইছি যে আমার পুতুলে খেলাম, আমার পুতুলটা নিয়ে আইসি গা। চাচা, এই যে তোমার মোবাইল। ওই কানার বাচ্চা, সইতে যাবস না তুই? এখন যদি আমার মোবাইলটা ভাঙতো, যাই ঠিক কি হয়েছে ভাইজান? জানোস তোর মেয়ে কি করছে? আমার মোবাইল দিয়ে যাইতে সময় আমার মোবাইলটা ফালিয়ে দিচ্ছে। যদি মোবাইলটা ভাঙতো? তাই বলে ভাইজান একটা মোবাইলের জন্য এই মা মরা মাইয়াটারে আপনি মারবেন? মার মুনা তোর মেয়ের কি আমি আদর করবো? একমাত্র তোর দোষ, তুই আদর দিয়া দিয়া মাইয়াটার এইভাবে নষ্ট করছিস। আচ্ছা ভাইজান, আমার মাইয়াটা ভুল করে হালাইছে, এর জন্য আমি তোমার কাছে মাপ চাইতেছি, মাফ করে দিব। আর ভাব দেখান লাগবো না, যাই ঠিক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা মাস্টার সাহেব যে কি মনে করে হঠাৎ আমাদের এইদিকে? আসলে ভাই, মাইজুলের মেয়ে আমার ছাত্রী, গতকালকে স্কুলে গিয়েছিল, ওর ব্যাগটা পোলাপানে দুষ্টামি করে লুকিয়ে রেখেছিল, ওই ব্যাগটাই দিতে আসছি। আরে মাস্টার সাহেব, আপনি অনেক একটা ভালো কাজ করছেন।
এই সামান্য ব্যাগটার জন্য ওই ছোট বাচ্চাটার উপরে ওর বড় চাচা যে পরিমাণ নির্যাতন করতেছে সেটাই একদম ভাষায় প্রকাশ করার মতো না মাস্টার সাহেব। তাহলে ভাই ব্যাগটা একটু আপনি পৌঁছে দিন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কাকা গোড়াবাম না যায় বাবা গায়ে কানে শিখে কি ব্যাপার মাইদুল, কই যাইতেছে? এত অস্থির লাগতেছে। ভাইজান কি কমু, ওই যে বড় ভাইজান তো মাইয়াটার হাতে সকালবেলা রাগ করছে, মাইয়াটা মান কই গেল একটু খুঁজা নিয়ে আইছি। ও আচ্ছা, ওই যে ছোট পোলাপান তো দেহ আশেপাশে মনে হয় আছে। আচ্ছা যাও। ভাইজান। বাবা বাবা কি হয়েছে মা, তুই দৌড়াই আইতাইছে কে? বাবা কাকা না ওই যে ওই 22 তলা পুরা কহাইতেছে কি কস মা? কি ব্যাপার মাইদুল, কি হয়েছে? ভাইজান বলে উমরা পয়রা রয়েছে, মাইয়া ডাইয়া কইতাইছে। নমসেন ভাইজান, দেখি আচ্ছা, চলো ভাইজান তো কি দেখি। হয়েছে। ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, কি হয়েছে তোমার? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? এই তারা মিয়া, কি হয়েছে তোমার? ভাই ভাই একটু ধরেন তো, ভাইজান রে উঠাই। ভাইজান ভাইজান বস। মারে মা, যত এক জগ পানি নিয়ে আয়। ভাইজান, ভাইজান, বাবা এই যে পানি মা, মারে। ভাই ভাই চিন্তা করো না, কিচ্ছু হবো না তোমার, কিচ্ছু হবো না। ভাইজান তুমি চিন্তা করো না। কাকা বাবা তোমার কিছু হবো না এই তারা মিয়া, ভাইজান ভাইজান এই তারা মিয়া, এই কি হয়েছিল তোমার? ভাইজান আমি দোকানে যাইতেছিলাম, হঠাৎ মাথা ঘুরিয়া পড়ে গেলাম, বুকটার মধ্যে কি জানি চাপ দিয়া ধরলো, আমি নিঃশ্বাস নিবার পারতেছিলাম না। তাই তাই আমার যে কি হয়েছে আমি নিজেই কইবার পারি না। তারা মিয়া শোনো, আজকে তুমি কার জন্য বেঁচে গেছো জানো? এই যে আজকে তোমার যে এই যে তোমার ভাতিজি, আজকে ও তোমাকে দেখে ওর বাবার কাছে দৌড়ে এসে বলছে, শুই না ওর বাবার সাথে আমি নিজেও দৌড়ে গেলাম যে তোমার তো করুণ অবস্থা, আর সামান্য একটা ব্যাগের কারণে এই মাইয়াটার সাথে দিন রাত তুমি যে পরিমাণ নির্যাতন করছো, আমিও একদিন গেলাম সেটা শুই না, আমাকেও তুমি দূর দূর করে তাড়াই দিলা। রক্তের সাথে আর প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা কখনো ঠিক না। এক রক্তই পাশে দাঁড়াবে আর প্রতিবেশী পাশে দাঁড়াবে। আপনি ঠিক কথা কইছেন ভাই। আমি ছোট ভাইটারে আর আমার এই মা মরা বাস্তিটারে আমি কোন সময় ভালো নজরে দেখি না, আমি সবসময় ওগুলো উপরে অত্যাচার করি। ভাই আমার ভুল হয়ে গেছে, আজকে যদি আপনারা পাশে না দাঁড়াইতেন, আমার এই বাস্তিটা যদি খবর না দিত আপনি করে, তাহলে হয়তো এতক্ষণ আমি আর বাইসা থাকতাম। মারে তুই আমার উপর রাগ করে থাকিস না, আমি আমি ভাইজান আপনার কথা দিতেছি, আজকের থেকে এটা আমার বাস্তি না, আমি আমার মেয়ের মতো অনেক আদর যত্নে ওরে মানুষ করবে, ওরে লেখাপড়া শিখাবো, একজন যোগ্য সন্তান হিসেবে গড়িয়া তুলবো। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমি অনেক খারাপ ব্যবহার করছি তোর আমার মাফ করে দে ভাই। মাইদুল, এবার তোমরা তোমার ভাইকে নিয়ে বাসায় যাও। আচ্ছা ভাইজান।